আমরা ঢালবো বাবার মাথায় জল, এখনো পর্যন্ত পৌঁছায়নি, এই যে যাচ্ছি। তোমরা একটু সবাই বলো ভোলে বাবা, ভোলে বাবা, আরে ভোলে বাবা। তো গাইস দেখতে থাকো, ভোলে বাবা। হ্যালো গাইস, ভোলে বাবা, ভোলে বাবা দিবে। আরে আমাকে ধরতে দেন, পড়ে যাবো, ছিটকে পড়বে। ভোলে বাবা, ওর মাটি পড়ে যাবে, বাবা এসে ধরে বসবে। ভোলে বাবা ধরে নাও সবাইকে। চিটিং হয়ে গেল। আরে ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। ওই দেখা যায়, ওই দেখা যায়, সামনে দেখো, সামনে দেখো, সামনে কে। আমরা চলে এলাম ব্যাগপুরের হচ্ছে খেওয়াঘাট নাকি কি বলে এটাকে, লঞ্চ ঘাট, যাই হোক। তারপর আমরা চলে এলাম লঞ্চ ঘাট। এবার এই লঞ্চ ঘাট পার করেই যাব আমরা হচ্ছে শেওড়াফুলি বাবার জন্য জল আনতে। তো তোমরা দেখতে থাকো, দেখো কত লোক গাইস। আমরা গাড়ি আমাদের এখান থেকে 8খানা গাড়ি, মানে 8খানা গাড়ি, বুঝতে পারছো, 8খানা গাড়ি গেছে গাইস। এত লোক আমরা গেছি, কিন্তু সবাই হেঁটে আসেনি, মানে প্রায় 600-700 লোক গেছি আমরা, তার মধ্যে হয়তো 50 জন আমরা হেঁটে এসেছি, ঠিক আছে। আর আমরা সবাই গাড়িতে এসেছে। তারপর একটু হচ্ছে লঞ্চ ঘাটি, দেখো লঞ্চের লোকও সবাই দেখছে, অবাক হয়ে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে তোমরা কোথা থেকে আসছো গো। আমরা দত্তপুকুর থেকে আসছি। বলে কোথায় জল ঢালবে, আমরা বললাম শেওড়াফুলির থেকে জল নেওয়া, দত্তপুকুরে সিধে সিধে জল ঢালবো। তো বলছি এত লোক জায়গা কোথায় পাবো আমরা, বলছি এইভাবেই তো হজবে, 8খানা গাড়ি এসছে, কম এসছে। তা ওরা বলছিল তাই, অনেক মানে সবাই চলে এসেছে, নৌকা ভরে গেছে। তো অর্ধেক টিম আমরা এসেছি, আর অর্ধেক দাঁড়িয়ে গেছি, যেহেতু লঞ্চটা পুরো ভরে গেছে, ছোটো লঞ্চ ছিল তো ভরে গেছে। আমার এইটা মুখের সামনে কী একটা কালো পজিশন পড়ছে, বুঝতে পারছি না কেন এই ভিডিওটাতে এরকম হলো, আমি বুঝতে পারছি না। সরানোর চেষ্টা করলাম কিন্তু আমি সরাতে পারলাম না। তো যাই হোক, সবাই আমরা বলাবলি করছি, দেখো আমাদের সবাই কিন্তু উঠতে পারলো না, এটা ছোটো ছিল এই জন্য। আর বড় হলে পরে সবাই উঠতে পারতো। তারপরে একজন আমার এখানে 1 টাকা দিয়েছে একজন জলের মধ্যে। তো উনি একজন, একটা কাকু বলছে কি যে এখানে ওই কাকুটা বলছে যে এখানে 1 টাকা কেন দিয়েছে। তারপর সেটা দিতে হয় কাকু, এটা দিতে হয়, গঙ্গা পার করে এটা দিতে হয়। তা আমি আবার গঙ্গা মাকে বলছিলাম যে আমার কাছে এখন 1 টাকা খুচরো নেই, যখন আমি যাবো তখন তোমাকে দিয়েও তোমাকে ধার করে গেলাম, ঠিক আছে। তারপর আমরা লঞ্চ ঘাটের এইবারে চলে এসেছি, দেখো আমাদের কাছে কিন্তু টিকিটটা ছিল না, সেই কারণে এখন সবাই আসতে পারেনি, সেই কারণে আমাদের দাঁড় করে দিয়েছিল। তারপর যে আমাদের টিকিট কেটেছে সে চলে আসলো, তারপর আমাদেরকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমি বাঘ থেকে মানে খুলছি, বাঘ থেকে হচ্ছে ঘট খুলছি। তারপর আগের বছরের ঘট ছিল, যেহেতু আগের বছর 4টে নিয়েছিলাম, এবছরও 4টেই নিয়েছি, কিন্তু 4টের মধ্যে দুটো ছোটো দুটো আমি ফেলে দিয়েছিলাম, আর বড় দুটো আমি রেখে দিয়েছিলাম যে এবছর আমার কাজে লেগে যাবে, কিন্তু এবছর আমি 4টেই ফেলে দিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমি দেখো চশমা কিনছিলাম, আমি আর রিয়া চশমা দেখছিলাম। চশমাটার সময় কেনার পরে হচ্ছে কেন আমি জল তুলতে গেলাম। প্রথমে ছোটো ঘট নিয়ে জল তুললাম, জল তুলে হচ্ছে বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য প্রথমে একটা ছোটো নিয়ে নিলাম। আর দেখা হয়ে গেল, আগের বছর তাদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে দেখা হয়, তারা বলছে আবার দেখা হয়ে গেলো। বলছি হ্যাঁ, প্রত্যেক বছর আমরা আসবো আর দেখা হবে আমাদের। তারপর দেখো আমি চলে আসলাম ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য, ঠিক আছে। আর পুরো ভিডিও আমি তো করতে পারিনি, পুরো ব্লগ করতে পারিনি, যেহেতু আমি ব্লগ করতে করতে এসেছি। তারপর হচ্ছে কারণ লাইভ করছিলাম গাড়িতে, আমি 1 ঘন্টা লাইভ করেছিলাম। তো সেই কারণে আমার চার্জ ছিল না ফোনে, কারণ 70% চার্জ নিয়ে এসেছিলাম, ফুল চার্জ করতে পারিনি। আর 70% চার্জ যেহেতু নিয়ে এসেছিলাম, যখন আমি বাবার মাথায় জল ঢালতে যাই তখন দেখি আবার 30% চার্জ, তো পুরো ফুল ব্লগ করতে পারিনি আমি, তো হাফ ব্লগ হয়েছে, কেউ কিছু মনে করো না প্লিজ। তো তারপর দেখতে হচ্ছে রিয়া চান করছে, আমি পুজো করার পরে তারপর রিয়াকে দেখলাম, রিয়া চান করতে চলে গেলো, চান করে ও আর জল নিয়ে আসছে। আর এত কাদা, এত কাদা, বিশ্বাস করো গাইজ, ওখানে পা রাখার মতন অবস্থাই নেই, ঠিক আছে। তারপর কিন্তু 4-5 বার চান করেছি, ঠিক আছে। আমি একবার চান করে জল ঢেলেছি, আবার রিয়া চান করলো, রিয়া চান করে বাবা তো জল ঢেলেছে।
আরও ফার্স্ট টাইম ভোলে বাবার পুজো করেছে, একদম লাইফে ফার্স্ট টাইম ও ভোলে বাবার পুজো করেছে। তাই বলছে যে ফার্স্ট টাইম পুজো করছি আর এত কাদা মানে পা রাখতে পারছি না। তা বলছি ভোলে বাবার কাছে পুজো করে কী চাইবি, ফার্স্ট টাইম তো পুজো করছিস। বলছে ফার্স্ট টাইম পুজো করছি ভোলে বাবার কাছে, এটাই চাইবো কি আমার বড় একটু মোটা হয়, মানে একই করছে। তারপর যাই হোক ও ফার্স্ট টাইম ভোলে বাবাকে পুজো করছে, দেখতে পাচ্ছ কতটা মজা পাচ্ছে। ওর ভিডিওটা আমি করেছি। আর হচ্ছে কেন আমি যে পুরো পুজো পুজো করেছিলাম সেই ভিডিও করিনি পাগলিটা, ঠিক আছে। আমি খালি জল ঢালাটাই ভিডিও করেছি আর ধূপকাঠি বাতাসা কিছু দেখায়নি, ও ভুলে গেছিলো। তারপর দেখতে পাচ্ছ কত লোক এখনও চান করছে। হ্যাঁ, এবার তারপর হচ্ছে কেন আমরা চলে এলাম এদিকে চান টান করে মাথাতে আসলে এই চশমাটা আমরা কিনেছিলাম, ওই চশমাটা ভালো লাগেনি, তারপর আমরা এই চশমাটা কিনে নিয়েছিলাম মাথায়। ভুলে আবার গেছিলাম, এই হচ্ছে আমাদের বাঘ। তারপরে দেখতে পাচ্ছ বাঘ নিয়ে আমরা বেরিয়ে গেছি। তারপরে আমি অনেকটা নিয়ে আসার পর রিয়াকে বাঘ দিয়েছিলাম যে তুই এবার বাঘটা নে, কেননা ও প্রথমবার এসেছে, ওকে যদি আমি বাঘ দিয়ে দিই ও পুরোটা টানতে পারবে না, ঠিক আছে। তাই জন্য ওকে একটুখানি ব্যারাকপুরে এসে একটুখানি বললাম তুই একটু বাঘ নে, ঠিক আছে। ও বাঘ নিয়ে একটুখানি নিয়ে হাঁপিয়ে গেছে, ঠিক আছে। 10 মিনিট মতন হাঁপিয়ে গিয়ে বলছে এখানে বলছে, এই ভিডিওটা তোমাকে পোস্ট করেছিলাম দেখতেই পারো, যে ওখানে বলছে এইটুকুনি বাচ্চা মেয়ে দয়া মায়া নিয়ে আমার উপর দিয়ে দিয়েছে আর নিজের দোকানে দোকানে যাচ্ছে। তোমরাই বলো গাইস কমেন্ট করে, কেউ শিব পুজো করতে গেলে দোকানের খাবার খায় বলো, সেটাই বলো। যাই হোক আমরা এখানে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। আনন্দ মজা করতে করতে আমরা চলে এসেছিলাম। কিন্তু প্রচুর, বিশ্বাস করো রাস্তা এতটাই গরম, প্রচুর গরম ছিল, যে কারণে ও কষ্টও পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি, অনেকেই কষ্ট পেয়েছে। কেননা এই জন্য দেখো না 700 লোক গেছিলো, তার মধ্যে 600 লোক মানে 650 লোক গাড়িতেই চলে এসছে। কিছু কিছু লোক মানে হেঁটে হেঁটে এসেছে, তাও অর্ধেক রাস্তায় এসে হাঁটতে পারেনি, গাড়ি ধরে নিয়েছে লাস্টে। তো সেই সবই আমরা কথাবার্তা বলছিলাম, দুজনে আলোচনা করছিলাম যে কতটা গরম। আর ওকে বলছিলাম যে তোকে যদি পুরো দত্তপুকুর অবধি নিয়ে যাওয়া হয়, মানে শেওড়াফুলির থেকে যদি তোকে বাঘ দিয়ে দিই দত্তপুকুর অবধি, তোকে তো খুঁজেই পাবো না, আমরা কী নিয়ে খুঁজবো তোকে, টর্চ নিয়ে খুঁজবো তো। তারপর যাই হোক এখানে আমরা বলছিলাম যে রিয়া কিন্তু এখানে ফার্স্ট টাইম এখানে এসেছে। তো তোমরা শুনে নাও কী বলতে চাইছো। শুনে নিল, বলছিল এতটা ওর ভালো লাগছে। তারপরে আবার চলে এলাম হচ্ছে নীলগঞ্জ, আর এখানে নীলগঞ্জে আমাদের এখানে ফল দেওয়া হয় আর জল দেওয়া হয় খাওয়ার জন্য, তারপরে আবার হাঁটা হয়, ঠিক আছে। তারপর আবার নীলগঞ্জে বসে একটু ফল খেয়ে নিয়েছিলাম, অল্প ফল নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ফল খেতে তো ভালোবাসি। ফল টল খেয়ে এখানে বক বাজছিল, তারপরে আমরা চলে গেলাম আবার নতুন হাঁটার পথে। থেকে আমার বরের মাথায় জল ঢালবো, বরের মাথায় জল ঢালবো। গাইস সত্যি বলছে আর চলছি না, দেখবা সবাই কি করছে। ওইখান থেকে বসে আছি বন্ধুরা, যাই হোক যেতে তো হবেই, ভোলে বাবার ভক্ত বলে কথা, যতই কষ্ট হোক হেঁটেই যাবো। সবাই বলো জোশে বোম বলে ভোলে বাবা। বাবার মাথায় জল ঢালতে এসে তখন টোটো যাবে। বাবার মাথায় জল ঢেলে কি হবে, বাবাকে তো আর বিয়ে করতে পারবো না, বাবার বিয়ে হয়ে গেছে। কি বলবো গাইস, বিয়ে হয়ে গেছে তাও লজ্জা নেই। আমার পা বলছে আর হাঁটিস না, আর রিয়া বলছে, আমি বলছি যে আমার পা বলছে যে এটা ভিখারি নাকি তোরা, এটা টোটো বুক করতে পারিস না। ও বাবার মাথায় জল ঢালবে। বন্ধুরা যাই হোক যেতে তো হবেই, ভোলে বাবার ভক্ত বলে কথা, যতই কষ্ট হোক হেঁটেই যাবো। সবাই বলো জোশে বোম বলে ভোলে বাবা। হালকা কিছু বলার নেই, আমি বলতে চাইছি সন্ত মোর স্কয়ার আর এরপর আর ভিডিও করতে পারিনি, কারণ ব্লগ করতে পারিনি, কারণ ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেছিলো, সেই কারণে আর করতে পারিনি। তো এই অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তারা কিন্তু ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও। তো তোমাদের কেমন লাগলো আর কে কোথায় শিবরাত্রিতে জল ঢেলেছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর কেউ কিছু মনে করো না, পুরো ফুল ব্লগটা আমি কিন্তু করতে পারিনি, এইটুখানি করেছি। টাটা বাই বাই।